এরপর চট্টগ্রাম বোর্ড 2024 এর একটা কনসেপচুয়াল ম্যাথ, এই ম্যাথ করতে আমাদের টাইম লাগবেই, কিছুই করার নেই। কি বলছে, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। এই খেয়ালটা যদি দেখো ভার্নিয়ার ধ্রুবক সেন্টিমিটারে দেওয়া আছে, ওরে সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বক্স বাহির ও ভিতরে দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2। স্লাইড ক্যালিপার্সের L1 L2 প্রধান স্কেলের পার্ট মানে এম এর মান দেওয়া আছে 80 মিলিমিটার আর 60 মিলিমিটারে দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক ফিরে সেন্টিমিটার দিয়ে রাখছে, আরে সর্বনাশ। প্রথম প্রশ্ন কি বলছে, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? এখানে একটা জিনিস দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 সেন্টিমিটার, যেটা মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার ধ্রুবক আছে সেন্টিমিটারে। তাহলে এটা তো আমাকে সেন্টিমিটার রাখা যাবে না, এটা কিসে নিতে হবে, মিলিমিটার নিতে হবে। তার মানে দেওয়া আছে কি গয়, দেখো আগে ভিসি এর মান কত দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। এটারে যদি 10 দ্বারা গুণন দাও তাহলে কি চলে যাবে, মিলিমিটার চলে যাবে। তাহলে কত হবে 0.005 ইন্টু 10 বা 0.05 মিলিমিটার হয়েছে। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম এক ঘর কত, এক ঘরের মাপ কত 1 মিলিমিটার, ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। তাহলে আমি এখানে বলতে পারি না যে ফর্মুলাকে জানি ভিসি ইজ ইকাল টু এস বাই এন, অথবা এন ইকাল টু এস বাই ভিসি। এস কত 1 মিলিমিটার, ভিসি কত 0.05, এটাও কি মিলিমিটারে আছে, এটাও কি মিলিমিটারে আছে, সেটা ভাগ করা সম্ভব। কত আসে, এখানে আসে হচ্ছে 20। তাহলে এন মানে কি বুঝায়, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। এটা কি বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, ঠিক আছে। এটা বোঝাচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের এক ঘর বা হচ্ছে 1 মিলিমিটার হতে মূল স্কেল কতটুকু ছোট, সরি এটা মূল স্কেলের এক ঘর হতে 1 মিলিমিটার হতে ভার্নিয়ার স্কেল মনে করো 0.05 মিলিমিটার ছোট, তাই তো। মূল স্কেল 19 ঘর, ভার্নিয়ার স্কেল 20 ঘর সমান হয়ে যায়, কারণ মূল স্কেলের মাপটা বেশি, ভার্নিয়ার স্কেলের মাপটা কি একটু কম। আচ্ছা, তাহলে এত যে ছোট যদি হয় তো দেখি তো যে ভার্নিয়ার স্কেলে কতটা মাপ হচ্ছে ওখানে। আচ্ছা, তাহলে কয়টা মাপ খাচ্ছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, তা মূল স্কেলে কত ঘরে সমান হবে দেখি, 0.05 ইন্টু 20, তাহলে 5 গুণে 10, তাহলে হলো 1 মিলিমিটার, ঠিক আছে না। তাহলে ভার্নিয়ার স্কেল 20 ঘরকে 1 মিলিমিটার সমান, আর প্রত্যেকটা ঘরে কি হচ্ছে একটু 0.5 কে ছোটো হচ্ছে, 20 ঘরে এতটা ছোট হয়ে গেছে। তাহলে মূল স্কেল পার্ট কত হবে, মূল স্কেল কত হবে, 20 থেকে আমাকে 1 বাদ দিয়ে দাও, কারণ কি ভার্নিয়ার স্কেলে 20 ঘর আর প্রত্যেকটা 0.5 করে কমায় দিচ্ছে, তাহলে মোটের উপর 1 মিলিমিটার কম, তা 20 থেকে 1 কমে গেলে কত হয় 19 ঘর হচ্ছে, তাই না। কত হচ্ছে 19 ঘর হচ্ছে। তাহলে আমার মূল স্কেলে যেটা 19 ঘর, ভার্নিয়ার স্কেলে কি 20 ঘরের সমান। মূল স্কেলে যেটা 19 ঘর, ভার্নিয়ার স্কেলে কি সেটা 20 ঘরের সমান। বোঝা গেছে, তাহলে বুঝতে পারতেছ
যে একই পরিমাপ দুইটা, মনে করো দুইটা স্কেল রাখছো এখানে, এই দুইটা মাপ একই, বাট এটা হচ্ছে 20টা আর এটা হচ্ছে কি 19টা। তবে এটা খুব বড় বড়, আর এটা কি একটু চাপায় চাপায় দেওয়া আছে, চাপা 20টা 28, ঠিক না? এই তো কাহিনী, আর তো কিছু নাই এখানে, আর কোনো আহামরি কিছুই নেই, বুঝা গেছে? আর এটা এক জায়গায় একভাবে সলভ দেওয়া আছে, তুমি যেভাবে মন চায় ওইভাবে করতে পারো। ওকে চলো নেক্সট ম্যাথ যাই। এটা ঘ নাম্বার খুব একটা বেশি আহামরি কিছু না, কিন্তু সরি গ নাম্বারটা খুব আহামরি কিছু না, কিন্তু ঘ নাম্বারটা একটু আহামরি আছে। হ্যাঁ, ঘ নাম্বারটা একটু হলে আহামরি কিছু আছে। ওকে সাবাস, এখানে হচ্ছে ইয়া দেওয়া হয়ে গেছে, এটা লাগবে না এটা। ঘ নাম্বার কি বলছে দেখো, একটি সেলফ ক্যানভাসের সাহায্যে প্রধান স্কেলের ড্যাশ একটু আগে পড়ছি আমরা, ঘনাকৃতির লোহার ফাঁপা বক্স বাহির ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 L2 সাইড ক্যানভাসের সাহায্যে L1 L2 এর পরিমাপ স্কেলে পার্ট আচ্ছা মিলিমিটার দেওয়া আছে, ভার্নিয়ার সম্বোধন দেওয়া আছে। ওকে ঠিক আছে, তাহলে আমার বেসিক্যালি L1 আর L2 মান বের করতে হবে। তার আগে আমরা একটু বেসিক বুঝি। হ্যাঁ, তার আগে আমরা একটু বেসিক বুঝার ট্রাই করি। দেখো আমরা যদি 3D বস্তু আছে এখানে, কোনো 3D না, একটা ঘন আকৃতির বস্তু দেখি, এই যে এটা কোনো ঘন আকৃতির বস্তু, আবার এখানে মনে করো দাগ দিয়ে দিব, আমরা সুন্দর করে মিলাই দিব, এই যে মিলাই দিলাম, এই যে মিলাই দিলাম, এই যে মিলাই দিলাম, এই যে মিলাই দিলাম। আর একটা ব্যাপার কি, আর ব্যাপার হচ্ছে এই বস্তুটা হচ্ছে ফুলফিল করা আছে, ফিল মনে করে দেওয়া আছে, এটা দেওয়া। ওকে এরকম আর কি, এই তা মনে করো এখানে ফিল করা আছে, এখানে ফিল করা আছে, মাঝখান দিয়ে ফাঁকা, মাঝখান দিয়ে কি ফাঁকা, এরকম এদিকে পিছনে বদ্ধ করা আছে, মাঝখান দিয়ে ফাঁকা। ওকে এটা হচ্ছে সাইড ভিউ, একটা ঘন আকৃতি বস্তুর কি একটা সাইড ভিউ, এটা হচ্ছে একটা ঘন আকৃতি বস্তুর সাইড ভিউ। আমরা যদি এই বস্তুর টপ ভিউ দেখি, টপ ভিউ মানে কি উপর দিয়ে দেখি, এইভাবে দেখি, তখন কি দেখতে পারবো? দেখো টপ ভিউতে কি আসবে, টপ ভিউতে এই বক্সই আসবে, কিন্তু এই বক্সে একটা থিকনেস পাবা। টপ ভিউতে কি পাবা? এই বক্সের একটা থিকনেস পাবা। কেন? এই যে বক্সের একটা লোহা সাইড দিয়ে বর্ডার আছে না, মনে করো যে এই যে একটা বক্স, এই বক্সে দেখো তো সাইড দিয়ে পার দেওয়া আছে না, লোহার পার, বা এটা প্লাস্টিক যদিও, বাট কি আছে লোহা আছে না, সাইড দিয়ে লোহা আছে, অথবা এই যে সাইডে আছে, সাইডে লোহার বর্ডারটা দেখতেছে, বর্ডারটা দেখা যাচ্ছে, বর্ডার এখানেও বর্ডার আছে। তা বলছে কি এই ভিতর দৈর্ঘ্য হচ্ছে L2 না? হ্যাঁ, এই ভিতর মানে এখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য হচ্ছে L2, আর বাহির এখান থেকে এই পর্যন্ত বাহির দৈর্ঘ্য হচ্ছে L1। ওকে আচ্ছা, আর মাঝখানটা ফাঁপা, মাঝখানটা কি ফাঁপা। আচ্ছা তুমি যদি L1 থেকে আয়তন V1 বের করো, তাহলে তুমি কি পাবা? এই পুরা বক্সটার আয়তন পাবা, পুরা বক্সটার কি আয়তন পাবা। অর্থাৎ তোমার আয়তনটা দেখতে লাগবে এরকম, তোমার আয়তনের চিত্রটা হবে ঠিক এরকম। ঠিক আছে না? এটা হলো আয়তন। বাট বক্স কি পুরোটা নিরেট লোহা? পুরাটা বক্সই কি লোহা না, মাঝে আছে ফাঁকা। তা ফাঁকা অংশ কতটুক? ফাঁকা অংশ তো একটুক। তাহলে এটা হচ্ছিল ভরা অংশ, এটা কি ফাঁকা অংশ। এইটা কত? এটার দৈর্ঘ্য মনে করো L1, আর ফাঁকা অংশ দৈর্ঘ্য কি L2। ঠিক আছে না? আচ্ছা
তো লোহার মধ্যে এই ফাঁকা অংশ কি L2 আয়তন বের করা যাবে না, L2 দ্বারা V2 বের হবে, তাহলে কি এই ফাঁকা অংশের আয়তন বের হয়ে আসবে, আসবে তো। তাহলে একটা ভরা লোহা থেকে যদি ফাঁকা অংশ আয়তন বাদ দিয়ে দেই, ভরা লোহা থেকে ফাঁকা অংশ আয়তন বাদ দিয়ে দেই, তাহলে কি সাইডের পারগুলোর আয়তন চলে আসবে না, চলে আসবে। এই আয়তনটা আমার দরকার, এই আয়তনটা কি দরকার, মানে তুমি ধরো এই যেখানে ভরা যে আয়তনটা আছে না, এটারে আমি মাঝে বসাই দিলা, মানে ফাঁকাটা ভরার মাঝে বসাই দিলা, ভরার মাঝে বসাই দিয়ে করলা কি এই যে ফাঁকা করে দিলা, এই যে ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। ফাঁকা যদি হয়ে যায় তাহলে কি থাকে, শুধু দেখো তো, শুধু এই পার্টটুক থাকতেছে না, এই পার্টটুক থাকতেছে না, এই পার্টটুক কি মাঝখানে কিন্তু কিছুই নাই। এখন যখন V1 বের করছে মাঝেও ছিল, যখন V2 মাইনাস করে দিছো, এই V1 থেকে যখন V2 মাইনাস করে দিছো তখন কিন্তু মাঝে আর কিছু নাই, এই সাইডে যা আছে এটাই কি লোহার অংশ, আর মাঝেও ফাঁকা, বাইরেও ফাঁকা, বাইরে ফাঁকা, বাইরে ফাঁকা, বাইরে ফাঁকা, জাস্ট সাইডে আছে কি লোহার অংশ। এই লোহা অংশের কী করতে হবে, হিসাব নিকাশ করতে হবে, ওইটাই আমাকে বলছে। ওকে, বোঝা গেছে, এটা বোঝা গেছে, কোনো সমস্যা আছে এটাতে? আশা করি সমস্যা নাই। আমি এটা একটু কপি করে রাখি, কারণ এই পেজটাতেই আমার সব কাজ করতে হবে। ওকে, তা কপি করার পর আমি এই জিনিসটাকে নাই করে দিই, আর এই জিনিসটাকে নাই করে দিই, এই দুটো লাগবে না। হ্যাঁ, আর হচ্ছে উপরে চলে যা, এটা এখানে চলে আয়, এলো মুছে দিই, দেখ। আচ্ছা, এখানে এখন ঘর নাম্বারটা পড়ি। 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম। আচ্ছা, 1 ঘন সেন্টিমিটার মানে কি, 1 সেন্টিমিটার কিউব ইজ ইকাল টু 7.2 গ্রাম। ঠিক আছে, তা সেন্টিমিটার কিউব বলতে কি বোঝাচ্ছে এখানে বলো তো? এটা বোঝাচ্ছে আয়তন, এটা দ্বারা আয়তন রিপ্রেজেন্ট করে। তার মানে 1 ঘন সেন্টিমিটার আয়তনের ভর হচ্ছে 7.2 গ্রাম। তাহলে আমি দেখব এই সাইডের লোহা কত ঘন সেন্টিমিটার আছে, সাইডের লোহাটা, তাহলে ওই ঘন সেন্টিমিটারটাই কী হবে, আমার আয়তন হবে। আর আয়তনটাকে যদি 7.2 দ্বারা গুণ করি তাহলে কি এই লোহার ভরটা বের হয়ে যাবে। ওটাই বলছে যে বক্সের ভর 2 কেজি হবে কি না। তার মানে আমার প্রথম কাজ হবে এই পারগুলোর আয়তন বের করা। তা পারগুলোর আয়তন বের করার আগে কী করতে হবে, আমার L1 দ্বারা একটা V1 বের করতে হবে, L2 দ্বারা কি V2 বের করতে হবে। L1 দ্বারা V1 বের করলাম, L2 দ্বারা কি V2 বের করলাম। দেন V1 থেকে V2 বাদ দিলে যে আয়তনটা অবশিষ্ট থাকবে, ওই অবশিষ্ট আয়তনই হবে কি এই পারের আয়তন। এই পারের আয়তনকে যখন 7.2 দ্বারা গুণ করব তখন কি একটা গ্রাম এককে ভর আসবে। গ্রাম এককে ভরকে যখন 1000 দ্বারা ভাগ করব তখন কী আসবে, কেজিতে আসবে। আমার টার্গেট বুঝতে পারছো, আমি কাজটা করবোটা কি, বোঝা গেছে। তারপরে চলো কাজ শুরু করি। যেহেতু সেন্টিমিটারের কিউব বলছে, তারপর নাকি আমার মাপটা সেন্টিমিটার নিলে বেটার হয়। আচ্ছা, প্রথমত যেটা কাহিনী যে এখানে ভিসি এর মান দেওয়া আছে 0.005 সেন্টিমিটার অ্যান্ড L1 এর মান দেওয়া আছে 60 মিলিমিটার। তা L1কে 60কে যদি আমি 10 দ্বারা ভাগ করে দিই তাহলে কিসে আসবে, সেন্টিমিটার আসবে, অর্থাৎ 6 সেন্টিমিটার। অ্যান্ড L2 আমার দেওয়া আছে কত, সরি এটা 80, হ্যাঁ আচ্ছা, L1 হচ্ছে আমার 80 মিলিমিটার। তাহলে 80কে যদি আমি 10 দ্বারা ভাগ করে দিই তাহলে কি আসবে, সেন্টিমিটার চলে যাবে বা 8 সেন্টিমিটার। অ্যান্ড L2 হচ্ছে 60 মিলিমিটার, একে যদি 10 দ্বারা ভাগ করি 60/10 যদি করে দেই তাহলে কি আসবে, সেন্টিমিটারে চলে আসবে, অথবা কি 6 সেন্টিমিটার। বুঝা গেছে, L1 পাইছি, L2 পাইলাম, সেন্টিমিটারে পাইছি। আচ্ছা, তা এখন কথা হচ্ছে এখানে L1 L2 তো মনে করো, ও আরেকটা ব্যাপার, ভার্নিয়ার সমাপতন। এই যে L1 এর জন্য V1 কত দেওয়া আছে 9, V2 কত দেওয়া আছে 6। L1 এর জন্য 9 সমাপতন, L2 এর জন্য কি 6 সমাপতন। তাহলে আমার এখানে কি প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে, আমার কি বের করতে হবে, প্রকৃত দৈর্ঘ্য বের করতে হবে। তো প্রকৃত দৈর্ঘ্য কী হবে বলো তো, প্রকৃত দৈর্ঘ্য L1 এর,
তাহলে বড়তের L1 দিলাম, m প্লাস ভি ইন্টু ভিসি। তো এখন এম কোনটা, এখানে এম কোনটা, এই 8 সেন্টিমিটার না, ওমা এল কোনটা 8 সেন্টিমিটার না, আচ্ছা 8 প্লাস ভি কত, এটা ভি কত 9, আচ্ছা 9 ইন্টু 0.005 সেন্টিমিটার। ওকে চলো দেখি এটা কত আসে। এটা আসছে 8.045 সেন্টিমিটার। কার দৈর্ঘ্য আসলো, L1 এর প্রকৃত দৈর্ঘ্য আসছে। আচ্ছা এখন L2 এর প্রকৃত দৈর্ঘ্য, তাহলে L2 ইকুয়াল টু কি m প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এখানকার m মানে কি, L2 এর মানটা, L2 কত ছিল 6 ছিল, ভি কত হয়েছে, ভি কত ছিল, ভিও ছিল 6 ইন্টু 0.005, তা দেখি কত আসে, এটা 6 প্লাস 6 ইন্টু 0.005, এটা আসছে 6.03 সেন্টিমিটার। ঠিক আছে আসলো। আচ্ছা তা এখানে L1, এটা কি L2। আচ্ছা তাহলে এই বক্সটার মধ্যে এই বক্সের মধ্যে, আচ্ছা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছিল L1, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে কি L2, তাই না। তাহলে L1 দিয়ে যে আয়তন বের হবে এটা কি পুরো বক্সের আয়তন বের হবে, L2 দিয়ে আয়তন বের হবে এটা কি এই জায়গার আয়তনটা বের হবে। তারপরে L1 থেকে V1 V2 বাদ দিলে কি আসবে, এই পারের আয়তনটা চলে আসবে। আচ্ছা তাহলে L1 কর্তৃক আয়তন, L1 কর্তৃক আয়তন কীভাবে আসবে, V1 ইকুয়াল টু L1 এর উপর কি কিউব, ঠিক আছে না, L1 এর উপর কিউব। আচ্ছা তো L1 কত 8.045, এর উপর কি কিউব হবে, এর আয়তন কত আসে 8.045, এর উপর কিউব। $520.68, এটা কি সেন্টিমিটার কিউবে আসছে। এই পুরাটার আয়তন আসছে, পুরা নিরেট আয়তন আসছে। ঠিক আছে আচ্ছা এরপরে L2 এর কি আসবে, L2 কর্তৃক আয়তন, কর্তৃক আয়তন V2 কি হবে L2 এর উপর কিউব। ঠিক আছে না। আচ্ছা L2 কত 6.03 এর উপর কিউব, দেখি কত আসে 6.03 এর উপর কি আসছে, এর উপর কিউব, তাহলে 219.25 সেন্টিমিটার কিউব। তাহলে এটা বের হয়ে গেল এখন। ঠিক আছে না, V2 বেরিয়েছে, আর পুরোটা কি V1। তাহলে যেহেতু ফাঁপাগুলো, তাহলে আমি V1 থেকে কী করবো, V2 থেকে মাইনাস করে দিই, তাহলে আমার জাস্ট এটুকটা চলে আসবে, ঠিক না। আচ্ছা V1 কত 520.68 মাইনাস V1 কত, সরি V2 কত 219.25, দেখি করি আমরা 520.68 মাইনাস 219.25, এটা আসে 301.43 আসবে সেন্টিমিটার। তাহলে এখানে যে মাপটা পাইলা, এটা কি,
লোহার আয়তন, ঠিক আছে না? কারণ এটুক তো ফাঁপা, এটুক কি ফাঁপা, আর এটা হচ্ছে লোহা ফাঁপা মিলায়া, আর এটুক কি ফাঁপা। তো লোহা ফাঁপা মিলায়া আয়তন থেকে ফাঁপা আয়তন বাদ দিলাম, কি লোহার আয়তনটা পেয়ে গেছি, ঠিক না? আচ্ছা, এখন আমরা জানি কি 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 7.2 গ্রাম। তাহলে 301.43 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু কত গ্রাম হবে? এটার সাথে এটা গুণ করে দাও, 301.43 গুণন 7.2 কত আসে? ইন্টু 7.2 আসে 2170.29 গ্রাম। এটাকে যদি 1000 দ্বারা ভাগ করো, 1000 দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসছে? 2.17 কেজি। 1000 দ্বারা ভাগ করছি, এটা কত দ্বারা ভাগ করলাম? 1000 দ্বারা ভাগ করলে কী আসবে? এটা কেজিতে চলে আসবে, ঠিক আছে? 2.17 কেজি, তার মানে এটা 2 কেজির চেয়ে বেশি। এটা কি 2 কেজির থেকে বেশি? বোঝা গেছে? দেখি তো ভিডিওটা চলতেছে নাকি, যদি আবার ভিডিও অফ হয়ে যায় তাহলে আরেক বিপদে পড়ে যাবো না। ঠিক আছে, ওকে।